দেখো বন্ধুরা, আমার পিছনে আছে শিব মন্দিরটা। আর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম এই শিব মন্দির কিছুদিন পর গাজন। আর গাজনটা কবে থেকে শুরু চলো বন্ধুরা তোমাদেরকে জানাই। এটা হচ্ছে মহাদেবের মন্দির। তো বন্ধুরা, আমি এখন বেরিয়ে পড়েছি শিব মন্দিরে যাওয়ার জন্য। আর এই বুনুর হাতে যে আপেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই আপেলটার দাম নিয়েছে ভাই 40 টাকা। মানে শুনেই তোমরা অবাক হয়ে যাবে। আমিও প্রথমে অবাক হয়ে গেছিলাম। দুটো আপেল নিয়েছিলাম, দুটো আপেলের দাম নিয়েছিল 80 টাকা। তো তোমাদের ওই সাইডে আপেল কত কিলো অবশ্যই কমেন্ট করে জানা। আর আপেলটা এখন টিপকল থেকে ধুয়ে নিচ্ছি, তারপর কেটে এটাকে খাইয়ে তারপর যাবো ওই শিব মন্দিরের দিকে। আর বুনুকে কোলে নিয়েছি, এখন যাচ্ছি বাড়ির দিকে। এবং বাড়িতে এসে দেখতে পাচ্ছ কেটেছি আপেলটা এবং বুনুকে হাফ দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ বুনু কিছুটা দিয়ে পরে তারপর আপেলটা খেতে মোটামুটি বেশ ভালোই। এবং কিন্তু আপেলটা ভাই দাম নিয়েছি 40 টাকা। মানে ভাই শুনেই অবাক, মানে বুঝতে পারছো, মানে দুটো আপেলে ভাই 80 টাকা দাম। মানে শুনে আমি প্রথম অবাক হয়ে গেছিলাম। তারপর 80 টাকা দিয়ে তারপর বাড়ি নিয়ে এসেছি। এবং আপেলটা খেতে খেতে এখন কিন্তু যাচ্ছি সেই শিব মন্দিরের দিকে। এবং কিছুটা চালানোর পর কন্টিনিউ দেখতে পাচ্ছ এই সাইডে কত সুন্দর ফাঁকা মাঠ, একদম সবুজ হয়ে গেছে ঘাসে। আর এখন পৌঁছে গেছি মাঠের কাছে। এটা হচ্ছে ফুটবল গ্রাউন্ডটা। কত মানুষ বিকালে খেলছে, একবার দেখো ক্রিকেট। আর মাঠের থেকে উপরে উঠে এখানে দেখলাম রাহুল দা এবং ভাই দাঁড়িয়ে আছে, ভাইদের সাথে দেখা হয়ে গেল। তারপরে এটা হচ্ছে শনি মন্দিরটা, এটা আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। এবং এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই কিন্তু শিব মন্দিরের কাছে আমি পৌঁছে যাবো। এবং দেখতে পাচ্ছ ফাইনালি পৌঁছে গেছি শিব মন্দিরের কাছে। এইখানে দেখতে পাচ্ছ বাস গাড়া আছে এবং এখানে প্যান্ডেল হচ্ছে। এটা কি প্যান্ডেল ঠিক আমার জানা নেই। এবং এই রাস্তা দিয়ে সোজাই গিয়ে দেখতে পাচ্ছ যে চোরডা গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সেই শিব মন্দিরের চোরডা গাছটাই। এবং পৌঁছে গেছি এখন। এইটা হচ্ছে আমাদের দিক থেকে আসছে রোডটা। আর এটা এই রোডটা চলে আসছে ওই পুয়া বাগান উপসল দিক থেকে আসছে। আর এটা মইগড়া ভাদারি দিক থেকে যাচ্ছে রোডটা এইটা। আর এটা টিপকল আছে। এবং এইটা দেখতে পাচ্ছ এই গাজনটা কিন্তু কালকের থেকে শুরু, 1 তারিখ থেকে। আজকে হচ্ছে 31 তারিখ। এবং বৈশাখ জ্যৈষ্ঠী মাসের 1 তারিখ থেকে এই গাজনটা একদম 5 দিন ধরে হবে। এবং 5 দিন 5 রকম অনুষ্ঠান হবে। প্রথম দিন বলছে ছৌ নাচ এবং অর্কেস্ট্রা, তারপরের দিন তারপর কীর্তন, পথুর নাচ, আরও অনেক কিছুই হবে 5 দিন ধরে। 5 দাঁড়িয়ে আছে মন্দিরের কাছে। আর মন্দিরে দেখতে পাচ্ছ এই বিকালবেলা কিন্তু অনেক মানুষ হাঁটতে আসে ওই সাইড থেকে। এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে মন্দিরের যে বড় গাছ একটা লাগিয়েছিল, বড় গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। এবং এই সাইডে যে চোরডা গাছটা কিন্তু অনেক পুরনো। এটা আমার জানা নেই, এটা অনেক দিন ধরে আমি এরকমই দেখছি, এত বড়ই। এবং দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরটা, শিব মন্দিরটা। এটা এখন চাবি দেওয়া আছে দেখতে পাচ্ছ। এবং এই পাশে দেখতে পাচ্ছ চোরডা গাছের নতুন পাতা গজিয়েছে দেখতে পাচ্ছ। এই চোরডা গাছটা কিন্তু ভাই এইখানে মানে চড়া তোলে বসলে মানে এতটা আরাম লাগে, মানে বলে তো। আর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক মাটি নামানো আছে। এই মাটিগুলো জেসিবি করে লেভেল করা হবে। এবং পুরো জায়গাটা এখন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি। এখন বাস কিছু নামিয়েছে এবং প্যান্ডেল করছে বা লাইটের বাসগুলো গাড়ছে। আর বন্ধুরা, তোমরা এই গাজন কে দেখতে আসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। এবং কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।